আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা 2024 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হয়েছি। তো আমরা একটু অঙ্কটা খেয়াল করে দেখি। এখানে বলা আছে পি ইকুয়াল টু 18 QR ডিভাইডেড বাই কিউ প্লাস আর হলে পি প্লাস 9Q ডিভাইডেড বাই পি মাইনাস 9Q প্লাস পি প্লাস 9R ডিভাইডেড বাই পি মাইনাস 9R সমান কত, বা এটার মান নির্ণয় করো। তার মানে আমার এইটুকুর মান বের করতে হবে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো তো, এখানে আমার অংশ আছে দুইটা, প্লাসের আগে একটি অংশ এবং প্লাসের পরে একটি অংশ। তো প্লাসের আগের অংশে কি বলা আছে, পি প্লাস 9Q পি মাইনাস 9Q, তাহলে পি এর সঙ্গে কিউ দিয়ে কাজ করতে হবে, 9Q দিয়ে, এবং দ্বিতীয় অংশে পি এর সঙ্গে কাজ করতে হবে আর 9R, এটা দিয়ে কাজ করতে হবে। তো আমাদের এখানে একটু খেয়াল করতে হবে, এখানে আছে পি প্লাস 9Q। প্রথমে আমরা এটুকু খেয়াল করে কাজ করি, এটার সাথে এটা একটু কম্পেয়ার করে দেখি। এখানে কি দেওয়া আছে, পি ইকুয়াল টু 18QR ডিভাইডেড বাই কিউ প্লাস আর। তো এখানে আমার হতে হবে 9Q। এই জিনিসটা কি অবস্থা আছে বলো তো, লব যোগ হর লব বিয়োগ হর, লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর, এটা কি করলে পেতে পারি আমরা, যোজন বিয়োজন করলে, তাই না? তার মানে আমার উপরে থাকবে পি, নিচে থাকবে 9Q, তাহলে পি প্লাস 9Q ডিভাইডেড বাই পি মাইনাস 9Q এরকম হতে হবে। কিন্তু আমার দেওয়া আছে কি বলতো, শুধু পি, পি এর নিচে তো কোনো হর নাই, কিন্তু এখানে আমার ইন্ডিকেট করে দিয়েছে অঙ্কতেই যে আমার কি নিতে হবে, নিচে 9Q নিতে হবে এবং আরও একবার নিতে হবে 9R। তাহলে প্রথমে আমরা কি করব, পি এর নিচে যদি 9Q নিতে চাই তাহলে কি করতে হবে, এইটাকে সমানের বাম এবং ডান উভয় পক্ষকে 9Q দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা উঠিয়ে নিই যে দেওয়া আছে পি ইকুয়াল টু এটা, আমরা উঠিয়ে নিলাম যে দেওয়া আছে পি ইকুয়াল টু এটা। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে 9Q বানাইতে হবে আমার নিচে, তাহলে উভয় পক্ষকে আমরা কি দিয়ে ভাগ করব, 9Q দ্বারা ভাগ করব। উভয় পক্ষকে আমরা কি করলাম, 9Q দ্বারা, তাহলে আমরা উভয় পক্ষকে 9Q দ্বারা ভাগ করলাম। এবার এখানে কাটাকাটি করি, 9 দিয়ে 18কে ভাগ করলে কত হয়, 2, আর নিচে আছে কিউ উপরেও আছে কিউ, কেটে দিলাম। তাহলে আমার কি থাকছে, পি বাই 9Q ইকুয়াল টু 2R, 2R ডিভাইডেড বাই কিউ প্লাস আর। আমরা প্রথমে 9Q দ্বারা ভাগ করলাম, করে এখানে কাটাকাটি করলাম, করে এটা পেলাম। এবার খেয়াল করো, এখানে আছে পি প্লাস 9Q বাই পি মাইনাস 9Q। আমরা যদি যোজন বিয়োজন করি তাহলে তো এটা হয়ে যাবে, তাই না? তাহলে আমরা যোজন বিয়োজনটা করে ফেলি। যোজন বিয়োজন অর্থ হচ্ছে লব যোগ হর, যোজন অর্থ হচ্ছে লব যোগ হর, আর বিয়োজন অর্থ লব মাইনাস হর। ডান উভয় পক্ষকেও সেমভাবে করতে হবে, সমানের বামে যেমন করলাম ডানেও সেমভাবে করতে হবে আমাদের। লব যোগ হর, লব বিয়োগ হর। এখানে দুইটাই প্লাস ছিল, এখানে মাইনাস কেন হলো বলো তো, কেননা লব থেকে হরকে বিয়োগ মানে এই দুইটার আগেই মাইনাস আছে, বিয়োগ করলে দুইটা যেহেতু প্লাস আছে, মাইনাস প্লাসে দুইটাই মাইনাস হয়ে যাবে। তাহলে অতএব পি প্লাস 9Q বাই পি মাইনাস 9Q ইকুয়াল টু কত থাকে, দুইটা আর একটা আর, কয়টা আর, তিনটা আর প্লাস কিউ, আর নিচে দুইটা আর থেকে একটা আর বাদ দিলে একটা আর মাইনাস কিউ। এই যে আমরা আমাদের এইটুকুর প্রথম পক্ষের মান পেয়ে গিয়েছি। এবার সেমভাবে এই যে 1 নাম্বার থেকে এবার আমরা কি দিয়ে ভাগ করবো বলো তো, আমার এখানে 9Q ছিল বলে 9Q দিয়ে ভাগ করলাম, পরের অংশটাই 9R আছে, তাই এই 1 নম্বর সমীকরণের উভয় পক্ষকে আবার 9R দিয়ে ভাগ করব। সেমভাবে আমরা 1 নম্বর সমীকরণের উভয় পক্ষকে 9R দিয়ে ভাগ করলাম। এবার কাটাকাটি করি, 9 দিয়ে 18কে কাটলে হয় 2, আর আর কেটে গেল, তাহলে কি থাকছে, উপরে থাকছে 2Q আর নিচে থাকছে Q প্লাস আর। এবার আমার কি করতে হবে, এখানে পি প্লাস 9R পি মাইনাস 9R সেমভাবে যোজন বিয়োজন করতে হবে আমাকে। যোজন অর্থ লব প্লাস হর, বিয়োজন অর্থ লব মাইনাস হর, সমানের ডানেও সেমভাবে লব প্লাস হর লব মাইনাস হর।
তাহলে অতএব পি প্লাস 9r ডিভাইডেড বাই পি মাইনাস 9r ইকুয়াল টু 2টা কিউ আর একটা কিউ, কয়টা কিউ হয়? 3টা কিউ প্লাস আর, আর নিচে 2টা কিউ থেকে একটা কিউ বাদ দিলে একটা কিউ মাইনাস আর। এই যে আমরা প্রথম অংশের মানও পেয়ে গেলাম, দ্বিতীয় অংশের মানও পেয়ে গেলাম। আমার অঙ্কে এবার খেয়াল করে দেখো তো কি চাচ্ছে, প্রথম অংশ প্লাস দ্বিতীয় অংশ। তাহলে আমি এটা লিখে ফেলি, যত প্রদত্ত রাশি এটা প্লাস এটা দিয়ে দুইটার মান বসাই দিব, তাহলেই অঙ্ক হয়ে যাবে আমার। তাহলে আমরা লিখে ফেলি প্রদত্ত রাশি। আচ্ছা, আমরা তাহলে প্রদত্ত রাশিটা উঠিয়ে ফেললাম। এটুকু সমান আমরা কত পেয়েছি? এটুকু সমান আমরা পেয়েছি, খেয়াল করো কত, এইটা। তাহলে এটার বদলে এটা আমরা বসিয়ে দিতে পারি, তাহলে এটা আমরা বসিয়ে দিই। এটার বদলে আমরা পেয়েছিলাম হচ্ছে 3r প্লাস কিউ ডিভাইডেড বাই আর মাইনাস কিউ, মাঝখানে প্লাস ছিল, প্লাস দিলাম। এবারে যে এটা তো সেম জিনিস, এটার মান পেলাম কত? 3q প্লাস আর ডিভাইডেড বাই কিউ মাইনাস আর। আচ্ছা, আমার এইটুকুর মান বের করতে হবে এখন, তাই না? আচ্ছা, এখন খেয়াল করে দেখো তো, হরে এখানে কি আছে? প্রথমটাই আর মাইনাস কিউ এবং দ্বিতীয়টায় রয়েছে কিউ মাইনাস আর। দুইটা তো দুই রকম জিনিস, তাই না? তো দুটোকে আমাদের একরকম করে নিলে অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে প্রথমটা যা আছে আমি উঠিয়ে নিই। আচ্ছা, এখানে ছিল আর মাইনাস কিউ, এটাকেও আমি আর মাইনাস কিউ বানিয়ে নিব, কিন্তু এখানে তো আছে কিউ মাইনাস আর। তাহলে কি করতে পারি? মাইনাস কমন নেব। মাইনাস কমন নিলে আমরা এটাকে উল্টিয়ে নিতে পারি, আরটা সামনে চলে আসবে, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, আর কিউটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। আমরা মাইনাস কমন নিয়ে এগুলোকে উল্টিয়ে দিতে পারি। আচ্ছা, তাহলে এবার কি হবে? 3r প্লাস কিউ ডিভাইডেড বাই আর মাইনাস কিউ, প্লাস মাইনাসে মাইনাস 3q প্লাস আর ডিভাইডেড বাই আর মাইনাস কিউ। আচ্ছা, তো তাহলে এবার দেখো তো, আমার দুইটাই সেম না এখন? আর মাইনাস কিউ, এখানেও আর মাইনাস কিউ। তাহলে আমার অঙ্ক করতে সুবিধা হবে এবার। তাহলে দুইটার লসাগুই হবে আর মাইনাস কিউ। আচ্ছা, তাহলে হরে আর মাইনাস কিউ, লসাগু আর মাইনাস কিউ, তাহলে সেম জিনিস কেটে গেল, থাকে 1। 1 দিয়ে লবকে গুণ করলে এটাই হয়। এবার মাইনাস আছে, মাইনাস, হর আর লসাগু সেম, কেটে গেলে 1 থাকে, 1 আর এটা গুণ করলে এটাই হয়। কিন্তু আগে কি আছে? চিহ্ন মাইনাস, তাই মাইনাসের সাপেক্ষে এদের চিহ্নগুলো পরিবর্তিত হবে। এরা দুইটাই প্লাস ছিল, দুইটাই মাইনাস হয়ে যাবে। আচ্ছা, 3টা আর থেকে একটা আর বাদ দিলে কয়টা আর থাকে? 2টা আর। 3টা কিউ থেকে একটা কিউ বাদ দিলে কয়টা থাকে? 2টা কিউ, আর নিচে থাকে আর মাইনাস কিউ। আচ্ছা, তাহলে আমরা এটার মান পেলাম কত? 2r মাইনাস 2q ডিভাইডেড বাই আর মাইনাস কিউ। এখন উপরে দুইটার মধ্যেই 2 আছে, 2 কমন নিয়ে নিলে কি থাকছে? আর মাইনাস কিউ, আর নিচে থাকে আর মাইনাস কিউ। তাহলে উপরের এটা আর এটা সেম জিনিস কেটে গেল, তাহলে থাকছে 2। তাহলে অতএব এই যে এটা সমান মান পেয়ে গেলাম 2। এটা এবার 2024 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সাজেশনসে এই প্রশ্নটাই অনেকভাবে বারবার দেওয়া আছে। তো আমি চেষ্টা করলাম খুব সহজে তোমাদের বোঝানোর জন্য। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের যে একটি গ্রুপ রয়েছে সেখানে তোমাদের প্রবলেমগুলো জানাবে। তোমরা যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমাদের পেজটি লাইক ফলো দিয়ে রাখবে, এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল বাটনটি অন করে রাখবে, যেন ভিডিও আসার সাথে সাথেই তোমরা জেনে যাও। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।